মাথা ব্যথাকে এত জটিল ভাবে নেওয়ার কিছু নাই, আবার এটাকে এত সিম্পলি ফেলে দেওয়ারও কিছু নাই। কারণ সিম্পল জিনিস থেকে অনেক জটিল জিনিসের সৃষ্টি হয়। আমরা সাধারণত মনে করি যে মাথা ব্যথাই মানে আসলে ব্রেন টিউমার, স্ট্রোক বা অন্য কিছু না। ব্রেনের 80% মাথা ব্যথা আসলে নন স্পেসিফিক বলতে গেলে। মাথা ব্যথা রিলেটেড যে ডিজিজ গুলো আমরা সাধারণত চিন্তা করে থাকি বা দুশ্চিন্তা করে থাকি, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। মাথা ব্যথা, মাথা ব্যথার আসলে মূল কারণটা কি? মাথা ব্যথা কোত্থেকে হয়? মাথা থেকে যে ব্যথাটা হয় তাকে আমরা সাধারণত মাথা ব্যথা মনে করি। আসলে ব্রেন বলতে যে জিনিসটা আমাদের মস্তিষ্ক আছে, ব্রেনের কোনো কিন্তু নিজস্ব কোনো পেইন সেন্সেশন নাই। তাহলে মাথা ব্যথা কোত্থেকে হয়? কমনলি মাথা ব্যথা হয় ব্রেন, মাথা এবং মাথা রিলেটেড এরিয়া থেকে। যেমন রোগীর দাঁত থাকে, দাঁত থেকে মাথা ব্যথা হয়। রোগীর সাইনাসের কোনো প্রবলেম, নাকের সমস্যা থেকে মাথা ব্যথা হয়। রোগীর চোখের দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা থাকলে মাথা ব্যথা হয়। কানের কোনো পর্দা বা কানের ভিতরে কোনো সমস্যা থাকলে মাথা ব্যথা হয়। পিছনে আছে মাসল, ঘাড়ের হাড্ডি ক্ষয় হয়ে গেলে বা মাসেল গুলো উইক হয়ে গেলে মাথা ব্যথা হয়। এবার আসেন মূল মাথা ব্যথা। মূল মাথা ব্যথার যে জিনিসটা আছে, আমরা সাধারণত মাথার ব্রেনের এরিয়াটাকে কমনলি কয়েকটা ভাগে ভাগ করে থাকি। যেমন সামনের দিকে যে এরিয়াটা, আমি যেখানে হাত রাখলাম, এটাকে বলা হয় ফ্রন্টাল। ফ্রন্টাল মানে হচ্ছে সামনের দিক, ফ্রন্টাল লোব। মাঝখানে যে জিনিসটা আছে, আমার ব্রেনটাকে দুই ভাগে ভাগ করি, রাইট অ্যান্ড লেফট। যদি যে পাশে আমি হাত রাখলাম, এটাকে বলা হয় প্যারাইটাল লোব। আমার আঙ্গুল একটু নিচে করলে কানের উপর যে এরিয়াটা কান রিলেটেড, তাকে বলা হয় টেম্পোরাল লোব। আর আমি এখানে যে পিছনে হাত রাখলাম, তাকে বলা হয় মাথার পিছনে বা অক্সিপিটাল লোব। আর যে জিনিসটা একদম ব্রেনের জাস্ট তলায় থাকে, তাকে বলা হয় সেরিবেলাম। এই কয়েকটা পার্টসে বিভক্ত। এছাড়াও ব্রেনের আরেকটা জিনিস ব্রেন স্টিম বলি, যেটা ব্রেনের এই যে শাই রগটা বের হয়ে গেছে প্যারাওয়াইন ম্যাগনাম দিয়ে, ওটা। আচ্ছা, কমনলি মাথা ব্যথা কোত্থেকে হয়? কমনলি মাথা ব্যথা যে জিনিসটা হয়, আমরা সাধারণত মনে করি যে মাথা ব্যথাই মানে আসলে ব্রেন টিউমার, স্ট্রোক বা অন্য কিছু না। ব্রেনের 80% মাথা ব্যথা আসলে নন স্পেসিফিক বলতে গেলে। কারণ এই ব্যথা সাধারণত হয় টেনশন থেকে, উচ্চ রক্তচাপ থেকে, সুগারের কোনো প্রবলেম থেকে, হ্যাঁ, স্ট্রেস থেকে, এমনকি ঘুমের কোনো প্রবলেম থেকে, অথবা অথবা আমার যদি পজিশন হয় ঘুমের কোনো ডিস্টারবেন্স, সেখান থেকে, কোনো ওষুধ থেকে, কিছু মেটাবলিক ডিজিজ থাকে বডিতে, সেখান থেকে। এগুলো অনেক কারণে মাথা ব্যথা হয়। তো সাধারণত আমরা যেটা জানবো, মাথার ফ্রন্টের যে দিকটা, যদি কেউ সামনের দিকে মাথা ব্যথা করে, এটা কমনলি হয় সাধারণত টেনশনের জন্য হতে পারে। অনেক সময় দেখা যায় মাইগ্রেনের মাথা ব্যথা এরকম হয়, মাথা ব্যথা দুই পাশে হয়, সামনের দিকে হতে পারে। এমনকি সামনের অংশটা যদি আমি ফাংশনাল কথা চিন্তা করি, এর কাজ কি? এর কাজ হচ্ছে আসলে জাজমেন্ট, মেমোরি, স্টেটাস, সোশিয়াল বিহেভিয়ার, এগুলোকে নিয়ন্ত্রণ করা, আবেগকে নিয়ন্ত্রণ করা, জাজমেন্ট চিন্তা করা, অর্থাৎ মানুষের বিচার, মানুষের ধ্যান, মানুষের আহ আনুপাতিক হারে হিসেব, এই জিনিসগুলো সেই ঠিক করে। আর প্যারাটাল লোব আসলে আমাদের মূল কাজ করে সাধারণত পাওয়ার। আমার হাত পায়ের যে মাসেল পাওয়ার, আমার হাত পায়ের যে শক্তি, আমার এইগুলো নিয়ন্ত্রণ করে প্যারাটাল লোবে কমনলি মোটর এরিয়া। এর নিচে থাকে কিন্তু আসলে টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে কান এবং কান সম্পর্কিত এরিয়া। এগুলো সাধারণত আমার ব্রোকাস এরিয়া থাকে ওখানে। এগুলো আমার কথা বলার শক্তি, আমার মেমোরি অর্থাৎ আমার স্মৃতিশক্তি, অনেক কিছু সে নিয়ন্ত্রণ করে। আর পিছন দিকে যে অংশটা, সেটা মূলত কাজ হচ্ছে আসলে অক্সিপিটাল কাজ হচ্ছে ভিজুয়াল, অর্থাৎ চোখে দেখা, চোখে দেখার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, চোখের সূক্ষ্মতা, এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আর ব্রেনের জাস্ট নিচে যে অংশটা থাকে, তাকে বলে সেরিবেলাম। সে সাধারণত নিয়ন্ত্রণ করে আমার হাঁটার যে স্ট্যাপ গুলো ঠিক মতো পড়বে কিনা, আমার ধরার স্মুথনেস, এটা কত স্মুথ হবে, এটা নিয়ন্ত্রণ করে। সাধারণত আমি আপনাকে একটা সহজ বুদ্ধি বলি, যে বাঘ মানুষকে এক টানে ছিঁড়ে ফেলতে পারে, মহিষকে, যে কোনো বিশালাকার জন্তু জানোয়ারকে, সেই বাঘ কিন্তু আবার কামড় দিয়ে তার বাচ্চাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে চলে যায়। তাহলে এই জিনিসটাকে বলে ডেলিকেসি। এই জিনিসটা সাধারণত কাজ হচ্ছে এই ব্রেনের ফাংশন। সে কোথায় তার প্রেশার কতটুকু দেবে, এটা কি সূক্ষ্ম দেবে না স্থূল দেবে, এটা নিয়ন্ত্রণ করে তার ফাংশনের এরিয়াগুলো। ব্রেন টিউমারের যদি কথা বলে থাকি, হ্যাঁ, সাধারণত ব্রেন টিউমারের 80 to 85%, 80 থেকে 85% মাথা ব্যথা ব্রেন টিউমার হয় না। তাহলে কি দিয়ে হয়?
ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক বা ব্রেনের স্পেসিফিক লেশন গুলো হয় ব্রেনের কোন জায়গায় হয়েছে এই প্রবলেমটা তার উপর। আগের দিনে যখন আমাদের কোনো সিটি স্ক্যান বা ইমেজ ছিল না, তখনও কিন্তু ডক্টররা ব্রেন টিউমার ডিটেক্ট করতে পারতেন বা স্ট্রোক শুধুমাত্র ক্লিনিক্যাল আই দিয়ে। ব্রেনের কোন এরিয়ায় ফাংশন, তার কোন ফাংশনটা তার লস, এটা দেখে তারা কিন্তু লোকেট করতে পারে। ঠিক তেমনি মাথা ব্যথাকে এত জটিল ভাবে নেওয়ার কিছু নাই, আবার এটাকে এত সিম্পলি ফেলে দেওয়ারও কিছু নাই, কারণ সিম্পল জিনিস থেকে অনেক জটিল জিনিসের সৃষ্টি হয়। তো সো মাথা ব্যথা যদি হয় এবং এটা যদি সিম্পলি 72 ঘন্টার মধ্যে সাবসাইড না হয়, ইউ শুড গো টু দ্য ডক্টর। মাথা ব্যথা হলেই যে আপনি চলে যাবেন সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে ইমার্জেন্সি হাসপাতালে, নো নিডস। মাথা ব্যথাকে আপনি সিম্পল প্যারাসিটামল, আপনি সিম্পল ওষুধ দিয়ে চেক করে দেখতে পারেন। মাথা ব্যথা হওয়ার কারণ অনেক কিছু, আপনি নিজেও চিকিৎসা করতে পারেন। আপনি দেখছেন আপনার 2 দিন ঘুম হয়নি তাই মাথা ব্যথা, আপনি সিম্পল একটা সিডেটিভ খান, আপনার 2 দিন পরে মাথা ব্যথা চলে যাবে। আপনার প্রেশার বেশি, আপনি ওষুধ মিস করছেন, মাথা ব্যথা হচ্ছে, আপনি প্রেশার ওষুধ খেয়ে রেস্ট করেন 4-5 ঘন্টা, উইল রিলিভ। আবার দাঁতের সমস্যার জন্য মাথা ব্যথা, ডেন্টিস্ট উইল বি রিলিভ। কানের সমস্যার জন্য মাথা ব্যথা, ইএনটি উইল বি রিলিভ। আপনার যদি চোখের ডিস্টার্ব মাথা ব্যথা, আপনি চশমা ইউজ করেন অথবা চোখের ডাক্তার খান, আপনি রিলিভ পেতে পারেন। কিন্তু এমন নয় যে মাথা ব্যথাটা সবকিছু করার পরও 72 ঘন্টার মধ্যে রিলিভ হচ্ছে না বা 3 দিনের মধ্যে, আপনি নিউরোসার্জনের কাছে আসেন। আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ।